কিছুক্ষণের মধ্যেই গাভীর দুধগুলো সোনার হয়ে যায়, আর শেফা শিয়ালিনী দেখতে পারে যে গাভীর গোবরগুলো সোনার হয়ে যাচ্ছে। বকুলপুর নামে এক ছোট্ট গ্রামে শেফা নামে এক শিয়ালিনী বসবাস করত। তার ছিল একটি গর্ভবতী গাভী। শেফা শিয়ালিনী তার গাভীটির একটুও খেয়াল রাখতো না, ঠিক মতো যত্নও নিত না, ভালো খাবারও খেতে দিত না। একদিন শেফা শিয়ালিনী তার গাভীটির কাছে আসে। কবে যে তোর বাচ্চা হবে? তোর বাচ্চা হলে তো আমি দুধ বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাব। শেফা শিয়ালিনী শুধুই অপেক্ষায় থাকতো কবে তার গাভীটির বাচ্চা হবে। কিছুদিন পর গাভীটির একটি ফুটফুটে সুন্দর বাচ্চা হয়। বাচ্চা দেখে তো শেফা শিয়ালিনী অনেক খুশি, আর প্রতিদিন গাভীর দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর গাভীর বাচ্চার জন্য কিছুই রাখে না। গাভীর বাচ্চাটি যখন দুধ খেতে যায় তখন একটুও দুধ পায় না। মা, ও মামা, মালিক তো আমার জন্য একটুও দুধ রাখে না। আমার মালিক কতটা নিষ্ঠুর, আমার এই অবুঝ বাচ্চার জন্য কি তার একটুও মায়া লাগে না? হ্যাঁ সৃষ্টিকর্তা, আমার বাচ্চাটা না খেয়ে আছে, আর আমি মা হয়ে কিছুই করতে পারছি না। এই কথা বলে গাভীটি অনবরত কাঁদতে থাকে। এতক্ষণ গাভীর এই কথাগুলো একটি ডাইনি শুনছিল। এই শিয়ালিনী বউটা কতটা নির্দয়, একটু মায়া নেই, বাচ্চাটির জন্য একটু দুধ রাখে না, কতটা পাষাণ, গাভীও তার বাচ্চার একটু দুঃখ বুঝে না। আমি এক ডাইনি হয়েও এদের কষ্টটা বুঝছি, কিন্তু ওই শেফা শিয়ালিনী ওদের কষ্টটা বুঝছে না। ওই শেফা শিয়ালিনীকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এরপর ডাইনিটি ওই গাভীটির ভিতরে প্রবেশ করে। পরের দিন শেফা শিয়ালিনী দুধ দোয়ানোর জন্য আসে। সে যখন দুধ দোয়াচ্ছিল তখন দেখলো দুধ না, রক্ত বের হচ্ছে। এ দেখে শেফালি শিয়ালিনী অনেক ভয় পেয়ে যায়। হে সৃষ্টিকর্তা, এসব কি হচ্ছে? দুধের বদলে রক্ত কেন? বাচ্চাটাকে ছেড়ে দিয়ে দেখি তো। এরপর শেফালি শিয়ালিনী বাচ্চাটাকে ছেড়ে দেয়। বাচ্চাটি যখন গাভীর কাছে যেয়ে দুধ খেতে থাকে তখন রক্ত না, দুধই বের হতে থাকে। এ দেখে শেফা শিয়ালিনী অনেক ভয় পেয়ে যায়, আর সে ওখান থেকে চলে যায়। এরপর গাভীটির শরীর থেকে ডাইনিটি বের হয়ে আসে। চিন্তা করো না, শেফা শিয়ালিনী তার কর্মের উপযুক্ত শাস্তি পাবে। তোমাকে অনেক ধন্যবাদ, আজ তোমার জন্যই আমার বাচ্চাটা খেতে পারলো। এরপর ডাইনিটি ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে শেফালি আবারও গাভীটির কাছে আসে। আজকেও দুধের বদলে রক্ত দেওয়ায় শেফা শিয়ালিনী অনেক রেগে যায়, আর গাভীটিকে অনেক মারতে থাকে। বেচারি গাভী শুধুই কাঁদতে থাকে। দাঁড়া, আবারও তোর দুধ দোয়াবো, যদি এবারও দুধের বদলে রক্ত দিস তাহলে আজ তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। এই বলে শেফালি শিয়ালিনী ওখান থেকে চলে যায় বালতি আনার জন্য। কতটা নির্দয় আমার মালকিন, একটুও দয়া নেই। আমার দুধ বাজারে বিক্রি করে আয় রোজগার করে, কিন্তু আমার প্রতি তার একটুও মায়া নেই। হে সৃষ্টিকর্তা, আমার মতো কষ্ট যেন আর কোনো পশুর না হয়। ঠিক তখনই ডাইনিটা গরুটির কাছে আসে। চিন্তা করো না, তোমার সাথে আর কোনো অন্যায় হবে না। ওই শেফা শিয়ালিনীর পাপের সাজা ও নিশ্চয়ই পাবে। এই বলে ডাইনিটি গরুটির উপর মায়া করে আর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওখানে শেফা শিয়ালিনী আসে আর গাভীর দুধগুলো একটি বালতিতে রাখে। কিছুক্ষণের মধ্যেই গাভীর দুধগুলো সোনার হয়ে যায়, আর শেফা শিয়ালিনী দেখতে পারে যে গাভীর গোবরগুলো সোনার হয়ে যাচ্ছে। এই কি এত সোনা? সৃষ্টিকর্তা মনে হয় আমার কষ্ট দূর করার জন্যই এসব করেছে। যাক বাবা, ভালোই হয়েছে, এবার আমি সোনাগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যাব।
এরপর শেফালি শিয়ালিনী সব সোনা একটি থলিতে ভরে সেটা বাঘিনী মামির কাছে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে। শেফা শিয়ালিনী সব সোনা নিয়ে বাঘিনী মামিকে দেয়। বাঘিনী মামি সব সোনা দেখে রেগে শেফা শিয়ালিনীকে বলে যে, এই শেফা শিয়ালিনী হতচ্ছাড়ি, আমাকে তুই বোকা পেয়েছিস? নকল সোনা দেখিয়ে বলছিস আসল সোনা? দাঁড়া দাঁড়া, এক্ষুনি বুঝাচ্ছি তোকে নকল সোনা দেওয়ার পরিণাম কি হতে পারে। এরপর বাঘিনী মামি শেফা শিয়ালিনীকে একটি লাঠি দিয়ে পিটাতে থাকে। মার খেয়ে শেফা শিয়ালিনী সেখান থেকে পালাতে থাকে। আজ আমার ভুলের জন্যই আমি এরকম শাস্তি পেলাম। আমার লোভের জন্যই আমাকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তাই এসব করেছে। তা না হলে সোনা নকল কি করে হলো? শেফা শিয়ালিনী তার ভুল বুঝতে পেরে তার বাচ্চা সহ গাভীটিকে একটি বৃদ্ধা শিয়ালিনীর কাছে বিক্রি করে দেয় আর নিজে বাড়ি চলে যায়। এদিকে বৃদ্ধা শিয়ালিনী গাভী ও তার বাচ্চার খুব ভালোভাবেই যত্ন নিতে শুরু করে, ঠিক মতো খেতে দেয় আর ভালোভাবেই গাভীটির খেয়াল রাখে। এই সমস্ত সবকিছু দেখে ডাইনিও খুব খুশি হয়ে যায়। গাভী তার বাচ্চার সাথে এখানেই ভালো থাকবে, আর আমি যখন জীবিত ছিলাম তখন আমি এই গাভীর মতোই আমার বাচ্চাটাকে আগলে রাখতাম। এইসব বলে ডাইনিটি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বৃদ্ধা শিয়ালিনী গাভীটির কাছে যেয়ে দেখে গাভীর গোবরগুলো সব সোনা হয়ে পড়ে রয়েছে। এ দেখে বুড়ি খুব খুশি হয়। এদিকে এই খবরটি শেফা শিয়ালিনীর কান পর্যন্ত পৌঁছয় যে বুড়ির বাড়িতে গাভীটি আসল সোনা দিচ্ছে। এই শুনে শেফা শিয়ালিনীর মনে আবার লোভ জন্মায়। সে প্রতিদিন রাতে বৃদ্ধা শিয়ালিনীর বাড়িতে যায় আর সেখান থেকে আসল সোনা চুরি করে সেখানে সাধারণ গোবর রেখে যায়। বুড়ি প্রতিদিনের মতো যখন গাভীটির কাছে আসে তখন এসে দেখে সেখানে সোনার নয়, সাধারণ গোবর। মনে হয় গাভীটি তার মায়া শক্তি হারিয়ে ফেলেছে। সোনা দিচ্ছে না তো কি হয়েছে? আমার কাছে তো গাভী আর তার বাচ্চা রয়েছে। এভাবে শেফা শিয়ালিনী প্রতিদিন গাভীটির আসল সোনা চুরি করে সেখানে সাধারণ গোবর রেখে দিয়ে যায়। আমায় কিছু একটা করতে হবে, মালিক ভুল করছে। এইদিকে বুড়িমা আমার কত খেয়াল রাখে, তাই তার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। পরের দিন শেফা শিয়ালিনী যখন সোনা নিয়ে পালাচ্ছিল তখনই গাভীটি শেফা শিয়ালিনীকে লাথি মেরে ফেলে দেয় আর শেফা শিয়ালিনী মাটিতে লুটিয়ে পড়ে। তাহলে তুমি কি প্রতিদিন সোনার গোবর চুরি করে এখানে সাধারণ গোবর রেখে দিয়ে যাও? তুমি মা এতটা লোভী? বুড়িমা এভাবে বলছেন কেন? আমি তো আপনার কাছে শুধু গাভী আর বাচ্চাটি বিক্রি করার পয়সা নিয়েছি, গোবর বিক্রি করার তো কোনো পয়সা নেইনি, আর আপনিও তো আলাদা করে কোনো গোবরের পয়সাও দেননি। ঠিক আছে রে মা, আমার এই গোবর চাই না, সেটা সোনার হোক বা অন্য কিছুর। আমার তো এই গাভী আর গাভীর বাচ্চাটি থাকলে হবে। এরপর শেফা শিয়ালিনী সোনার গোবরগুলো নিয়ে চলে যায় আর সে যখন যেতে থাকে সেখানেই ডাইনিটি উপস্থিত হয়। তুই একটা লোভী মহিলা, তুই কখনোই শুধরাবি না, তাই তোকে এবার কঠিন শাস্তি পেতে হবে। তারপর ডাইনি গাভী আর বাচ্চাটির দায়িত্ব বুড়িমাকে দিয়ে শেফা শিয়ালিনীকে নিয়ে চলে যায়। এরপর থেকে শেফা শিয়ালিনীকে আর কখনোই এই গ্রামে দেখা যায়নি।